আজকে গোটা পৃথিবী জুড়ে না হলে কিন্তু সেমিস্টার সিস্টেম চলতো না। ভারতবর্ষেও হায়ার এডুকেশনের সর্বত্র কিন্তু সেমিস্টার সিস্টেম রয়েছে। স্কুল এডুকেশনেও আপনি আমাদের স্টেট। ওয়েলকাম এভরিওয়ান। 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট এবং বিগ হ্যাপি আপডেট শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছো, এইচএস 2026 ক্যান্ডিডেটসদের জন্য এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট, ইংরেজি পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাস করতে চলেছে। ইতিমধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা শেষ হয়েছে এবং ইংরেজি পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাস করতে চলেছে। ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নানা রকম বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ একাধিক অভিভাবক থেকে শুরু করে পড়ুয়ারা সকলেই বলছে যে তারা সময় পায়নি। কেউ বলছে 3 মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছে, কেউ কেউ বলছে যে সিলেবাস কমপ্লিট হয়নি, কেউ কেউ বলছে যে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তারা বই পেয়েছে এবং ফেব্রুয়ারির শুরুতেই পরীক্ষা। ইতিমধ্যে নানা রকম কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে একাধারে অভিভাবক থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যে। এবং তারই মাঝে আজ কিন্তু তোমাদের ইংলিশ পরীক্ষা ছিল এবং ইংরেজি পরীক্ষা কিন্তু রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করতে চলেছে। ঠিক আছে, যারা যারা একটু ঠিকঠাক লিখে এসেছো সকলে কিন্তু পাস করে যাবে। যারা সাদা খাতা জমা দিয়ে এসেছো, আঁকিবুকি অসাপ ও গালাগাছ লিখে এসেছো, তাদেরকে কিন্তু ফেল করানো হবে। বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিকের সমস্ত প্রশ্ন, আপডেট, সাজেশন ভিডিও তোমরা এখানে পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ঠিক আছে, তো এইচএস ইংলিশ পরীক্ষা তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা পাস করে যাবে। ঠিক আছে, ইতিমধ্যে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে 40-এর মধ্যে কিন্তু 12 তুলতে হবে এবং ইংলিশ, সায়েন্স, আর্টস, কমার্স সকলের ক্ষেত্রে কম্পালসারি। ইংরেজি নাম্বার যোগ হোক বা না হোক, এখানে কিন্তু পাস করা বাধ্যতামূলক। ঠিক আছে, ইংরেজিতে কেউ যদি ফেল করে তাহলে কিন্তু তাকে ফেল করে দেওয়া হবে। ঠিক আছে, সুতরাং ইংরেজিতে কিন্তু পাস করা বাধ্যতামূলক। এবং এখানে যারা ঠিকঠাক লিখে এসেছো, মোটামুটি যারা প্রোজ, ভার্স, ড্রামা বানিয়ে লিখে এসেছো, রাইটিং লিখে এসেছো, কারণ রাইটিং এর তো একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, স্টাইল থেকে, সেই অনুযায়ী ফেলি নম্বর। তো সব দিক থেকে কিন্তু তোমরা নম্বর পেয়ে পাস করে যাবে। 12 যেহেতু 12 পেলেই পাস। ঠিক আছে, 40-এর মধ্যে 12 পেলে পাস। ওদিকে কিন্তু থার্ড সেমিস্টার এবং প্রজেক্টের নাম্বার সব মিলে 100-এর মধ্যে কাউন্ট হবে। ঠিক আছে, তো একদম ঘাবড়াবে না, যারা ন্যূনতম লিখে এসেছে সকলে কিন্তু পাস করে যাবে। শুধু তাই নয়, যে এত বড় সিলেবাস জন্য যে সেমিস্টারে 6 মাস দেওয়ার কথা ছিল, সেটা কি হয়েছে? সেপ্টেম্বরে ওদের 3 হয়েছে, থার্ড সেমিস্টার হয়েছে, আর আজকে ফেব্রুয়ারি সেকেন্ড উইকে ওদের 4th সেমিস্টার হচ্ছে। ওদের সংসদ বললো ওদের মডেল কোশ্চেন দেবে, কারণ ওদের প্রিভিয়াস কোনো মডেল কোশ্চেন ছিল না। সেটা আমরা পেয়েছি 27 তারিখ জানুয়ারির 27 তারিখ থেকে আজকে 12 তারিখের পরীক্ষা। একটা বই তো আমরা দিলাম, কেন দিলাম? কারণ ওটা আমাদের পয়সা দিয়ে কিনতে হয়েছে, ফ্রিতে দেননি। ওটা পয়সা দিয়ে কিনছে, কেন কিনলাম? প্রস্তুতির জন্য তো সময় পেলাম না, তাহলে কিনলাম কেন? আমরা কি সত্যি শুধু কেনার জন্যই কিনলাম না? এটা কেন হচ্ছে? মানে কোনো একটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়ে যে সংসদ একটা সিস্টেম ইন্ট্রোডিউস করবেন, তার কোনো ছাপ আমরা অভিভাবকরা দেখতে পাইনি। আপনার অভিজ্ঞতা কি? একদম আমারও সহমত তার সাথে। আমাদের বাচ্চাদের মানে জানুয়ারিতে বই পেলো, আর আজ ফেব্রুয়ারির থেকে 12 তারিখ দিয়ে এক্সাম শুরু হলো। মানে এটা একদম বাচ্চারা কোনো প্রস্তুতিই নেই, কোনো সিলেবাস শেষ হয়নি। সব থেকে বড় মানে সিলেবাস তো দেখুন, চাইলে 1 ঘন্টার মধ্যেও শেষ করা যায়, সেটা তো আর সিলেবাস না, ওদের তো রপ্ত হতে হবে সেই বিষয়ে। আমরা সরকারকে, পর্ষদকে এতটাই সমর্থন করি তাদের বিবেক বিবেচনায়, কিন্তু তারা এই বিষয়টা আরেকটু ভেবে দেখতে পারতো, বাচ্চাদের কথা ভেবে। কারণ ওদের নিউ সিলেবাস, আমরা পুরনো বই কালেক্ট করে ওদের পড়াতে পারিনি। ওরা জানুয়ারিতে বই পেলো, ফেব্রুয়ারি 12 তারিখ দিয়ে এক্সাম, কী করে সিলেবাস কমপ্লিট হবে? পর্ষদের বই পেলাম দিন 10 আগে। মানে এটা কিভাবে পসিবল জানি না। এরকমভাবে যদি আগামীতে এরকম চলতে থাকে, আগামী দিনে সরকারি স্কুলে পড়া খুব ঝুঁকিপূর্ণ। আপনারা সাকসেসফুল হতে পারলে নিজেদের কাছে অবশ্যই সেটা মানে সাকসেসফুল। এই যে থার্ড সেমিস্টারে যারা পাশ করতে পারলো না, তারা এবারে কিন্তু সাপ্লিমেন্টারি দিচ্ছে, তাদের কিন্তু ইয়ার লস হবে না। সেমিস্টার সিস্টেম গোটা পৃথিবী জুড়েই মানে ভীষণভাবে অ্যাকসেপ্টেড এবং একটা সায়েন্টিফিক কিন্তু পদ্ধতি। আজকে গোটা পৃথিবী জুড়ে না হলে কিন্তু সেমিস্টার সিস্টেম চলতো না। ভারতবর্ষেও হায়ার এডুকেশনের সর্বত্র কিন্তু সেমিস্টার সিস্টেম রয়েছে। স্কুল এডুকেশনেও আপনি আমাদের স্টেট এডুকেশন পলিসি বলুন অথবা এনইপি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, সর্বত্রই কিন্তু বলা হয়েছে যে 11-12-এ ফার্স্টে সেমিস্টার সিস্টেম চালু হবে, তারপর গ্র্যাজুয়ালি ওটা ডাউন দি লাইন সেকেন্ডারি লেভেলে ওটা ইমপ্লিমেন্ট করা হবে। ফলে সেমিস্টার সিস্টেম এটা সর্বজন স্বীকৃত যে এটা সায়েন্টিফিক এবং সেটা ওয়েল অ্যাকসেপ্টেড। এটা কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধেই হওয়ার কথা, কারণ ছোটো ছোটো মডিউলে তাদের পড়তে হবে। এবং যেহেতু কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন প্রসেস, ইটস এ পার্ট অফ দ্য কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন প্রসেস, ফলে ইভ্যালুয়েশনটা অনেক বেটার হয়, সায়েন্টিফিক হয়। ফলে সেদিক থেকে ডেফিনেটলি যেটা চলছে খুব ভালোভাবেই চলছে।
এবং এইটা এই যে আজকে একটা পরীক্ষাতে না হলে ফেল করলে যে ইয়ার লসের যে ব্যাপারটা ছিল, তারা কিন্তু সাপ্লিমেন্টারির মাধ্যমে তারা সেটাকে ক্লিয়ার করার অপশন। তো যাদের যাদের ইংলিশ পরীক্ষা ভীষণ ভালো হয়েছে, ওভার এক্সাইটেড হবে না, কারণ পরবর্তীতে আরো অনেক পরীক্ষা রয়েছে, এবং যাদের পরীক্ষা ভালো হয়নি মন খারাপ করবে না, পরের পরীক্ষাগুলো কিন্তু তোমাদের আরো ভালো হবে, ঠিক আছে? পরবর্তীতে কিন্তু সায়েন্সের, আর্টসের এবং কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে তার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, এবং মাঝখানে অনেকটা গ্যাপও রয়েছে সামনে। সুতরাং সেগুলোর পরবর্তী পরীক্ষার উপর ফোকাস করো, এবং তোমরা সকলেই ভীষণ ভালো নম্বরে কিন্তু পাস করবে। তো এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট শেয়ার করে দিলাম, পাশাপাশি এইচএস এর পরবর্তী সাজেশন, আপডেট, প্রশ্ন ভিডিওগুলি জন্য আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।